ব্যারাকপুরে বিজেপির দলীয় কর্মসূচির মঞ্চে সিপিআইএম ছেড়ে ৮০ জন লোক যোগ দিলেন বিজেপিতে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617778126। সিপিআইএম ব্যারাকপুর এরিয়া কমিটির প্রাক্তন সদস্য অরবিন্দ নন্দী সহ বেশ কিছু সিপিআইএম স্থানীয় নেতৃত্ব কর্মীরা সিপিআইএম ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি, বিজেপি ব্যারাকপুর ২ মণ্ডলের সভানেত্রী অনামিকা নাগ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি ও সিপিআইএম ত্যাগ করে বিজেপিতে যোগদান করা অরবিন্দ নন্দী সিপিআইএমের অন্যান্য নেতাকর্মীদের সমস্ত দ্বন্দ্ব ভুলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একত্রিতভাবে লড়াই করার আহ্বান জানান বিজেপির হাত ধরে। তিনজন নেতৃত্ব, তাদের সাথে মোটামুটি প্রায় ৮০-১০০ জন সমর্থক সিপিএম ত্যাগ করে তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আমি আবারও বলছি, সিপিএম এর সাথে ব্যক্তিগতভাবে, দলগতভাবে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা শুধু সিপিএম এর উদ্দেশ্যে বলছি, কয়েকটা দিন নিজেদের পতাকা আর মতাদর্শগুলো আলমারিতে সযত্নে তুলে রাখুন। ৪ঠা মের পর আবার বার করে আমনে সামনে লড়াই হবে, মতাদর্শের লড়াই হবে, রাজনৈতিক লড়াই হবে। কিন্তু ওনারা সিপিএম এর কিছু কার্যকলাপে তিতিবিরক্ত হয়ে কিছু নেতৃত্ব চাইছেন তৃণমূলকে সুবিধা করে দিতে, সেই জায়গায় ওনারা তিতিবিরক্ত হয়ে আজকে ভারতীয় জনতা পার্টি থেকে যোগদান করলেন। অবশ্যই একটা মানুষের তো যোগদান করলে দল ভারী হয়, শক্তিশালী হয়। ইনারা তো সাংগঠনিক মানুষ, এটা তো এমন না যে তৃণমূলের মতন যোগদান হচ্ছে, বিজেপি সাজিয়ে জয়েন করছে, তৃণমূলের লোককে বিজেপি সাজিয়ে জয়েন করছে। ইনারা সিপিএম নেতৃত্ব বলে প্রতিষ্ঠিত, সিপিএম এর হয়ে লড়েছেন বিগত দিনে পৌরসভা নির্বাচন। সব সিপিএম যে লোকাল নেতৃত্ব আছে, যারা সিপিএম এরিয়া কমিটিতে বসে আছে, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চলে গেছে। এটা সব থেকে বড় কথা। কোনো কিছু ঘটনা ঘটলে তারা সিদ্ধান্ত নিতে পারে না এবং তৃণমূলের সঙ্গে তাদের প্রকটভাবে সিপিএমরা। কতদিন ধরে সিপিএম করেছে? আমি সিপিএম ৩৪ বছরের সিপিএম লাস্টের দিকে আমরা সিপিএম করেছি, কিন্তু ২০১১ সালের পর যখন সিপিএম পার্টির ঝান্ডাটা এই ২৪ নম্বর ওয়ার্ডে নামাটাই খুব কষ্ট ছিল, আমরা কিছু মানুষ এই ঝান্ডাটাকে তুলে ধরেছি। কিন্তু ১৯ সালের পর থেকে এই ঝান্ডা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে। নিচের দিকে বলবো না, পার্টি কার্যকলাপ আস্তে আস্তে আমরা পিছিয়ে গেছি, কিন্তু পার্টি অ্যাডজাস্টমেন্ট করেই চলছিল। কাদের সাথে? এই দল ছাড়া, তৃণমূলের সঙ্গে। এই দল ছাড়ার আগে দলে উচ্চ পদস্থদের সাথে কথা হয়েছিল একবারও? আমি অনেকবার বলেছি, অনেক ব্যাপার নিয়ে এদের সঙ্গে আমরা কথা বলেছি, এরা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না কোনো ব্যাপারেই। পার্টির অভ্যন্তরীণ অনেক কিছু ঘটনা আছে, সেগুলো বলতে চাই না কোনো ব্যক্তির নাম, সেগুলো নিয়েই আমাদের কথা। তারপর ২০০০ কাশ্মীরের যে ঘটনা, কাশ্মীরের ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়ে গেছে। যেখানে ২৬ জন মারা গেছে, ২৬টা পরিবার, ১৪০ কোটি ভারতীয়, সেই বেদনা নিয়ে আমরা রয়েছি। সেইখানে সিপিএম নেতৃত্ব তারা মিছিল করছে, পাকিস্তানের জল কেন বন্ধ হলো। এইটা সব থেকে বড় কারণ আমার এই রাজনীতি থেকে সিপিএম থেকে সরে যাওয়া। অপরদিকে সিপিআইএম ব্যারাকপুর এরিয়া কমিটির সম্পাদক প্রভাত ভান্ডারী দাবি করেন, বিপথে চালিত হওয়ার জন্য অরবিন্দ নন্দীকে গত বছর দল থেকে বহিষ্কার করা হয়েছে। লাল ঝান্ডার পার্টি করা সবার পক্ষেই সম্ভব হয় না। আমরা যারা জয়েন করলো তাদের গতিবিধি জুলাই মাস থেকে, জুলাই ২০২৫ থেকেই আমরা লক্ষ্য করছিলাম যে এরা হচ্ছে বিপথে পরিচালিত হচ্ছে। আমরা এই ঘটনা শোনা বা দেখার পরেই তাকে আগস্ট মাসে সিদ্ধান্ত গ্রহণ করে পার্টির থেকে বহিষ্কার করি এবং ওদের পরবর্তী সময় যা কার্যকলাপ তার সাথে পার্টি তার কোনো দায়িত্ব নেবে না, এটা তাদেরকে পরিষ্কারভাবেই আমরা জানিয়ে দিই। এখন তারা কি করতে চাইছে, কি বলছে, সেটা তাদের ব্যাপার। তবে আমাদের সাথে ওরা দীর্ঘদিনই সম্পর্ক আর নেই তাদের কোনো। আজকে শুনলাম যে ওনারা অন্য কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়েছে, ফলে এ বিষয়ে অতিরিক্ত আর কিছু বলার আমাদের নেই। ২০২২ সালে আমাদের এখানে প্রার্থী ছিলেন সিপিআইএম এর। দেখুন, আমাদের সিপিএম এর সাথে কোনো লড়াই নেই। আমি শুধু সিপিএম এর নেতৃত্বকে বারংবার বলেছি, এইবারের নির্বাচনটা হচ্ছে নো ভোট টু মমতা, নো ভোট টু তৃণমূলের লড়াই।
এই লড়াইতে আপনাদেরকে আমরা মতবিরোধ, আপনাদের মতবাদ ত্যাগ করতে বলছি না। শুধুমাত্র একটা বারের জন্য আপনাদের পতাকা, আপনাদের মতাদর্শ 29শে এপ্রিল শুধুমাত্র আলমারিতে সযত্নে তুলে রাখুন। কর্মসূচিতে ওনাকে পতাকা ধরার অনুরোধ জানাচ্ছি। ভারত মাতাকে, ভারত মাতাকে। বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নিতিন নবীন জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, ভারত মাতাকে। এবারে আমাদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।